আসসালামু আলাইকুম। এসএসসি 25 পরীক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতি অধ্যায়ের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এই প্লেলিস্টের ভিডিওগুলোতে আলোচনা করতেছি। এরই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রহ্মগুপ্তের উপপাদ্য সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি খাতা কলম নিয়ে এই ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত খাতায় নোট করবেন। এটি আপনার পড়াশোনাকে অনেক কার্যকরী করে তুলবে। শুরুতে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্যের বিবৃতিটা দেখে নেই। আমাদের বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, এটা আমাদের শর্ত। অর্থাৎ কোনো একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হতে হবে। বৃত্তে অন্তর্লিখিত কথাটার অর্থ, ধরেন এটা একটা বৃত্ত, একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বৃত্তের ওপর থাকবে। অর্থাৎ দেখতে এমন হতে পারে। অর্থাৎ এই যে একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু। তো কোনো একটা চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধির ওপর থাকে, তখন সেই চতুর্ভুজকে আমরা বৃত্তে অন্তর্লিখিত বলি। তো আমাদের বলা হচ্ছে কোনো একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হতে হবে এবং সেই চতুর্ভুজের কর্ণ দুইটা পরস্পর লম্ব হতে হবে। অর্থাৎ একটা কর্ণ এমন হলে আর একটা কর্ণ হতে হবে এমন, যেন এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়। তখন বলা হচ্ছে তবে তাদের ছেদবিন্দু হতে, এখানে ছেদবিন্দু বলতে বোঝাচ্ছে কর্ণ দুইটার ছেদবিন্দু। তবে কর্ণ দুইটার ছেদবিন্দু হতে যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে দুইটা চিত্র আছে। আমরা প্রথম চিত্রে এটাকে ধরে নিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তো আমাদের এখানে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ এ বি সি ডি, যার একটা কর্ণ এসি আর একটা কর্ণ বিডি। খেয়াল করে দেখেন, এখানে এসি কর্ণ আর বিডি কর্ণ পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আবার আমরা চাইলে বলতে পারি ডি, এই নামটা যদি আমরা ও দেই, তাহলে ডি ও সি এই কোণটাও 90 ডিগ্রি, বি ও সি এই কোণটা 90 ডিগ্রি, এ ও বি এই কোণটা 90 ডিগ্রি, আবার এ ও ডি এই কোণটাও 90 ডিগ্রি। অর্থাৎ এখানে চারটা 90 ডিগ্রি কোণ আছে। তো আমাদের এখানে বলা হচ্ছে তবে তাদের ছেদবিন্দু হতে, ছেদবিন্দু হচ্ছে ও বিন্দুটা, ও বিন্দু হতে যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্ব। তো এখানে ও বিন্দু হতে, মানে এখানে ও বিন্দুটা থেকে আমরা সিডির ওপর লম্ব আট করছি, এটা হচ্ছে আমাদের লম্ব। তো এটা যদি লম্ব আট করি, সিডির বিপরীত বাহু কোনটা? সিডির বিপরীত বাহু হচ্ছে এ বি। তো আমাদের বলা হচ্ছে ওই লম্বটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমাদের এখানে এটার নাম যদি আমরা পি দিই, তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এপি আর বিপি পরস্পর সমান। আর এখানে এটার নাম দিলাম আমরা কিউ। তো আমাদের এখানে চিত্রে ও কিউটা সিডির ওপর লম্ব। তো এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আমরা সিডি বাহুর ওপর লম্ব আট করছি। লম্ব অঙ্কন করার ফলে আমাদের এ বি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। অর্থাৎ এপি আর বিপি পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। আবার এই চিত্রে আমরা এটার নাম দিলাম এ বি সি ডি, আমরা এটার নাম দিলাম ও। তো চিত্রে এ বি সি ডি একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, যার এসি ও বিডি কর্ণ পরস্পর লম্ব। ছেদবিন্দু ও হতে আমরা এখানে মূলত সিডি বাহুর ওপর লম্ব আট করছি। তো এর নাম দিলাম আমরা কিউ। আমাকে প্রমাণ করতে হবে এপি সমান ডিপি, অর্থাৎ এই লম্বটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। তো আমাকে এখানে প্রমাণ করতে হবে এপি আর ডিপি এই দুটো পরস্পর সমান। আশা করছি ব্রহ্মগুপ্তের উপপাদ্যের বিবৃতিতে আপনাদের কোনো সমস্যা নেই। তো চিত্র অঙ্কনের ক্ষেত্রে আপনারা যেটা খেয়াল রাখবেন, প্রথমে ফার্স্টে একটা বৃত্ত ড্র করে নেবেন, তারপর আগে কর্ণ দিয়ে নেবেন। এটা একটা কর্ণ নিলাম, আর একটা কর্ণ এর সাথে লম্ব করে নেবেন। এই যে ফার্স্টে আগে দুইটা কর্ণ পরস্পর লম্ব নেবেন, তারপরে এই বিন্দুগুলো অ্যাড করে দেন। দেখতে এমন, এটা আমাদের চতুর্ভুজ। এবার এই মাঝখানের যেটা আছে, এটার জন্য কি কাজ করবেন? স্কেল দিয়ে চাইলে যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু বের করে নিতে পারেন। মধ্যবিন্দুর সাথে এটা অ্যাড করে দেবেন, এটাকে বর্ধিত করে দিলে এটা এর উপর লম্ব হয়ে যাবে। তো আপনি চাইলে যে কোনো দিকে লম্ব অঙ্কন করতে পারেন। আপনি চাইলে এই বাহুর মধ্যবিন্দু নিতে পারেন, এটার সাথে এটা অ্যাড করে দেন, সেক্ষেত্রে এটা লম্ব হবে। মানে একটার মধ্যবিন্দু অপরটার ওপর লম্ব। আমরা যদি এখানে যদি মধ্যবিন্দু নেই, এই মধ্যবিন্দুর সাথে এটা অ্যাড করে দিই, তখন এটা হবে আমাদের লম্ব। তো বিভিন্নভাবে আমরা এই চিত্রগুলো অঙ্কন করতে পারি। তো আমরা এর প্রমাণ করার আগে কিছু বিষয় আমাদের একটু জেনে নিতে হবে। আমরা একটু জেনে রাখি, একই কোণের পুরো কোণগুলো পরস্পর সমান। এখানে কি বোঝানো হচ্ছে একটু ভালো করে খেয়াল করেন। ধরেন এটার নাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। একটু ভালোভাবে খেয়াল রাখবেন, আমাদের এই চিত্রে এটার নাম ধরেন আমরা দিলাম ই, এটার নাম দিলাম ধরেন এফ। তো একটু খেয়াল করে দেখেন, এ ই আর সি এফ এই দুটা পরস্পর লম্ব, তার মানে দেখতে এমন। তার মানে এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি। তার মানে এখানে আমাদের এইটুকু কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তার মানে দেখেন এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে আমাদের এই কোণ আর এই কোণ, এই দুটার যোগফল কত? এই দুটার যোগফল 90 ডিগ্রি। আর আমরা জানি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, কোণ দুইটা একে অপরের পূরক। তার মানে আমাদের এই কোণ
এই যে এইটুকু কোণ আর এইটুকু কোণ, এই দুইটা একে অপরের পূরক। আশা করছি এইটুকুতে কোনো প্রবলেম নেই। আবার দেখেন এটাও কিন্তু আমাদের লম্ব ছিল, এটাও আমাদের লম্ব। তো এটা যদি লম্ব হয় তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমাদের এই কোণ আর এই কোণ, এই দুটার যোগফল 90 ডিগ্রি। কেন এই দুটার যোগফল 90 ডিগ্রি? খেয়াল করে দেখেন চিত্রটা আমরা এখানে একটু ড্র করি। চিত্রটা দেখতে এমন এমন, এই কোণটা 90 ডিগ্রি। তো কোনো একটা ত্রিভুজের, এটা যদি আমাদের এ বি সি ত্রিভুজ হয়, কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অপর দুটার যোগফলও কিন্তু 90 ডিগ্রি হয়। তো এখানে যেহেতু আমাদের এই কোণটা 90 ডিগ্রি, তার মানে আমাদের এখানে এ কোণটা আর এই যে এইটুকু কোণ, এই দুটার যোগফলও হবে 90 ডিগ্রি। এইটুকু কথা ক্লিয়ার একদম? তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি একটু এইটুকু মুছিয়ে দেই, একটু ভালো করে দেখেন। আমি একটু কালার ব্যবহার করব। আমাদের এই কোণটা, এই কোণটা অর্থাৎ এটা, আমি কালার বিভিন্ন কোণের জন্য বিভিন্ন কালার ব্যবহার করতেছি। এই কালো কোণটা আর এই লাল কোণটা, এই দুটো একে অপরের পূরক। ঠিক আছে কথা? ওকে। আবার দেখেন এই সবুজ কোণটা আর এই কালো কোণ, এই দুটাও একে অপরের পূরক। তার মানে ধরেন এই কোণের নাম দিলাম আমরা এ, আবার এই কোণের নাম দিলাম বি, আবার এই কোণের নাম দিলাম সি। তার মানে আমরা বলতে পারি এ আর সি এই দুটার যোগফল হবে 90 ডিগ্রি। কেন? কারণ দুটা কোণ যেহেতু পূরক, আর দুইটা কোণ পূরক হলে তাদের যোগফল 90 ডিগ্রি হয়। তার মানে আমরা বলতে পারি এ আর সি দুটার যোগফল 90 ডিগ্রি। আবার দেখেন তো বি আর সি এই দুটার যোগফল কত? 90 ডিগ্রি। তো আমরা লিখি বি প্লাস সি এই দুটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো এরকম যদি হয় তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এ প্লাস সি আর বি প্লাস সি এই দুটা পরস্পর সমান। মানে এই দুটার যোগফলও 90 ডিগ্রি, আবার এই দুটার যোগফলও 90 ডিগ্রি। তো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোন দুটো তো পরস্পর সমান। তার মানে এই পাশে পুরোটা আর এই পাশে পুরোটা, এই দুটা পরস্পর সমান। দুই পাশ থেকে সি যদি আমরা কাটাকাটি করি তার মানে আমরা এ আর বি সমান বলতে পারতেছি। তো এ আর বি যেহেতু সমান, তার মানে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, দেখেন এ কোণটা হচ্ছে সি কোণের পূরক, আবার বি কোণটা হচ্ছে সি কোণের পূরক। এই কারণে আমরা বলতেছি একই কোণের পূরক কোণগুলো পরস্পর সমান। আমাদের এই চিত্রে সি কোণের জন্য সি কোণের পূরক এ কোণ, আবার সি কোণের পূরক হচ্ছে বি কোণ। এই কারণে আমাদের এ আর বি এই দুটা পরস্পর আমরা সমান পাইছি। তো আমরা এই কথাটা একটু খেয়াল রাখবো, কোনো একটা নির্দিষ্ট কোণের যতগুলো পূরক কোণই হোক সবগুলো পূরক কোণ পরস্পর সমান। এই কথাটা আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্য যখন আমরা প্রমাণ করতে যাব তখন আমাদের এটা কাজে লাগবে। তো এবার আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্যের প্রমাণটা একটু দেখি। আমরা এই চিত্রেতে এই বিন্দুগুলো একটু নাম দিয়ে নেই। এর নাম আমরা দিলাম এ, এর নাম দিলাম বি, এর নাম দিলাম সি, এর নাম দিলাম ডি, এর নাম দিলাম পি, এর নাম দিলাম ও, এর নাম দিলাম কিউ। তো আমরা বলবো চিত্রে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এসি ও বিডি কর্ণ পরস্পরকে সমকোণে ছেদ করেছে। ছেদবিন্দু ও হতে বিসি এর ওপর অঙ্কিত লম্ব ও কিউ যা বিপরীত বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এপি সমান ডিপি। তো এই কথাটুকু আপনারা এখানে একটু লিখে রাখবেন। তো এরপর প্রমাণ করার কাজে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনারা যে বাহুর ওপর লম্ব অঙ্কন করছেন আর যে বাহুকে সমদ্বিখণ্ডিত করতেছেন, এই দুইটা বাহু সংশ্লিষ্ট যে চাপ আছে সেই চাপ নিয়ে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ এটা যদি আমাদের চতুর্ভুজটা হয়, আমাদের এই চিত্রের ক্ষেত্রে আমরা চিত্রটি একটু ড্র করে ফেলি এই জায়গাতে। দেখেন আমরা এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, আর এখানে আমরা এইভাবে কাজ করতেছি, এদের এরকম, এটা আমাদের লম্ব, আর এটাকে আমরা সমদ্বিখণ্ডিত প্রমাণ করতে যাচ্ছি। এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে ডি। তো দেখেন আমরা বিসি বাহুর ওপর লম্ব আট করছি আর এডি বাহুকে সমদ্বিখণ্ডিত করতেছি। তো বিসি বাহু সংশ্লিষ্ট চাপ হচ্ছে এটা বিসি চাপ, আর এডি বাহু সংশ্লিষ্ট চাপ হচ্ছে এডি চাপ। তো এই দুইটা চাপ নিয়ে কোনো কাজ করা যাবে না। এই প্রমাণের জন্য আমরা এবি চাপ ব্যবহার করব, আমরা সিডি চাপ ব্যবহার করব। অর্থাৎ যে দুইটা আমাদের প্রমাণের কাজে লাগতেছে সেই দুইটা নিয়ে কাজ করা যাবে না, আমাদের অপর যে দুইটা চাপ আছে সেই দুইটা চাপ আমাদের এই প্রমাণে ব্যবহার করতে হবে। তো এই কথাটা একটু খেয়াল রাখবেন। আবার আমরা কিন্তু আরেকটা তথ্য জানি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ একটা চাপের উপর আমরা যতগুলো কোণই ড্র করি না কেন, দেখেন এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা একটা চাপ নিলাম, একটা কোণ নিলাম আমরা, এটা একটা বৃত্তস্থ কোণ, আবার আরেকটা কোণ নিলাম এখানে, এটা একটা বৃত্তস্থ কোণ, আবার আপনি চাইলে এখানে একটা নিলেন কোণ, তো এটা একটা বৃত্তস্থ কোণ, সরি এটা এই বরাবর,
ওকে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই সবগুলোই হচ্ছে আমরা এটার নাম দিলাম ধরেন সিডি নাম দিলাম, কথার কথা। তো এখানে সিডি চাপের ওপর এটা পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর। তো পি কোণটাও সিডি চাপের ওপর অবস্থিত, কিউ কোণটাও সিডি চাপের ওপর অবস্থিত, আর কোণটাও সিডি চাপের ওপর অবস্থিত। তো আমরা জানি একই চাপের ওপর যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে সবগুলো কোণই পরস্পর সমান, অর্থাৎ এই ক্ষেত্রে পি কোণ, কিউ কোণ এবং আর কোণ, এই তিনটা কোণই পরস্পর সমান। তো এই কনসেপ্টও আমাদের এই প্রমাণে ব্যবহার হবে। তো আমরা একটু প্রমাণটা শুরু করে ফেলি। তো আমরা যে কথা বলেছিলাম আমরা এ বি চাপ নিয়ে কাজ করব, আমরা সিডি চাপ নিয়ে কাজ করব। তো আমরা লিখি এ বি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। খেয়াল করে দেখেন এ বি চাপের ওপর কি কি বৃত্তস্থ কোণ আছে। এটা একটা বৃত্তস্থ কোণ এ ডি বি, আর একটা আছে এ সি বি। এই দুটো হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। কি কি? একটা হচ্ছে এ ডি বি ও আর একটা হচ্ছে এ সি বি। তো আমাদের এই দুটা কোণ কেমন হবে? এই দুটা কোণ হবে পরস্পর সমান। তো আমরা লিখে রাখি অতএব এ ডি বি কোণ সমান এ সি বি কোণ। এই দুটা কোণ পরস্পর সমান হলো। আবার একটু কথা খেয়াল রাখেন, দেখেন এই যে এই কোণটা, আমাদের এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণই কিন্তু এই কোণের পূরক। একটু ভালোভাবে খেয়াল রাখবেন। আমি এই কোণটাকে একটু লাল কালিতে মার্ক করি। এই যে লাল যে ডট চিহ্নটা দিছি আমরা, এই ডট চিহ্নের এই নীল কালিতে যে দুইটা কোণকে আমরা নির্দেশ করতেছি, এই দুইটা কোণই কিন্তু এই লাল কালিতে যে কোণটা আমরা অঙ্কন করছি এই কোণের পূরক কোণ। আমরা দেখে এসেছি একই কোণের যতগুলো পূরক কোণ হবে সবগুলো কোণই পরস্পর সমান। কেন পূরক কোণ? দেখেন এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই লাল ডট আর এই নীল কোণ এই দুটার যোগফল কত? 90 ডিগ্রি। আবার এখানে যেহেতু বি ও সি এই কোণটা 90 ডিগ্রি, এই কারণে লাল কোণ আর এই নীল কোণ এই দুটার যোগফল হবে 90 ডিগ্রি, অর্থাৎ লাল আর নীল এই দুটো হচ্ছে একে অপরের পূরক। তো এখান থেকে যদি আমরা লালকে বাদ দিই তার মানে এই নীল আর এই নীল এই দুটা পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা লিখে রাখি বি ও কিউ কোণ সমান ও সি কিউ কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান। আর এখানে যে কোণটা ছিল এই কোণকে একটু আমরা সাজিয়ে লিখি। দেখেন এ ডি বি, এ ডি বি বলা যে কথা, পি ডি ও বলা কিন্তু একই কথা। তো আমরা এটাকে লিখি পি ডি ও। আর এই পাশে যে কোণটা আছে এসিবি, এসিবি কোণটাকে আমরা চাইলে লিখতে পারি ও সি কিউ কোণ। কারণ দেখেন একটু ভালো করে, এই যে এখান থেকে ও সি কিউ এইটুকু মানেই তো আমাদের এই কোণকে বোঝাচ্ছে। তো এ সি বি বলা যে কথা, ও সি কিউ বলা একই কথা। তো আমরা এখানে লিখে রাখি ও সি কিউ কোণ। ওকে, এরপর আবার একটু দেখেন, আমরা এই সাইডে একটু লিখি। আমরা দেখলাম যে এই কোণটা পরস্পর সমান আর এই কোণ এগুলো পরস্পর সমান। এখন দেখেন তো এই কোণ আর এই কোণ এই দুটা কি একে অপরের বিপরীত? তার মানে এই দুটা কোণ কি হবে? পরস্পর সমান। অর্থাৎ আমরা বলতে পারি বি ও কিউ কোণ সমান পি ও ডি কোণ। কেন সমান? আমরা সাইডে লিখে রাখি বিপরীত কোণ। আর এই কোণের সাইডে একটু আপনারা লিখে রাখবেন উভয়ই কোন কোণের পূরক? কোণটা হচ্ছে কিউ ও সি, এই কোণের পূরক। এই দুটা কোণই হচ্ছে পূরক। আর আমরা জানি একই কোণের পূরক কোণগুলো পরস্পর সমান। ওকে, তো এবার দেখেন আমরা টোটাল 4টা কোণ পেলাম। এই কোণ একটা, এই কোণ একটা, এই কোণ একটা আর এই কোণ একটা, এই 4টা কোণই পরস্পর সমান। তো আমরা লিখি অতএব পি ডি ও কোণ সমান ও সি কিউ কোণ সমান বি ও কিউ কোণ সমান পি ও ডি কোণ। এই 4টা কোণ পরস্পর সমান। এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা পি ও ডি ত্রিভুজে এই দুটা কোণ নিয়ে শুধু কথা বলবো। অর্থাৎ আমাদের একটা কোণ হচ্ছে এটা, এটা একটা কোণ, আর একটা কোণ হচ্ছে এটা, এই দুটা কোণ নিয়ে আমরা কথা বলবো। তো আমরা লিখি অতএব ত্রিভুজ পি ও ডি এ কী কী কোণ? একটা হচ্ছে পি ও ডি কোণ, এই যে এই কোণটা, আর একটা হচ্ছে পিডিও, এই যে এটা। তো আমরা লিখি পি
ডিও এই দুটা কোণ পরস্পর সমান। আমরা জানি কোনো একটা ত্রিভুজের দুইটা কোণ যদি পরস্পর সমান হয় তাদের বিপরীত বাহুগুলোও পরস্পর সমান হয়। আর এই ক্ষেত্রে এই কোণগুলোর বিপরীত বাহু আমরা চিত্র না দেখেও বলতে পারি। কিভাবে? আপনার এই কোণের মাঝখানের বিন্দুটা বাদ দেবেন, তার মানে কত পাচ্ছেন? এটা দাগ দেওয়ার দরকার নাই, বোঝার জন্য দাগ দিছিলাম। তো এর বিপরীত বাহুটা কত হবে? পিডি, মানে মাঝখানেটা বাদ দিলাম। তো এখানে আমরা লিখবো পিডি, সরি এটা কোণ না, এটা বাহু, পিডি বাহু সমান, আর এখানে পাবো কত? পিও। তো আমরা বলতে পারি পিডি সমান পিও। আশা করছি এইটুকুতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা যখন এ বি চাপ নিলাম, একটু কথাটা খেয়াল রাখবেন, আমরা যখন এ বি চাপ নিচ্ছি তখন আমাদের এই কোণ, এই কোণ আর এই কোণ, এই চারটা কোণ পরস্পর সমান হচ্ছে। তো এই কাজটা আমরা সিডি চাপের জন্য নেব, কিন্তু ওটাতে আমাদের ফুল আর প্রমাণ করার দরকার নেই, আমরা ডিরেক্টলি শুধু এই কোণগুলোর কথাটা লিখব। তো আমরা একটু পরের পেজে একটুকু লিখে ফেলি। তো শুরুতে আপনারা এইটুকু নোট করে নেবেন, তারপর আপনারা পরের পেজেরটাকে লিখবেন। তো এখানে আমরা শুরুতে বিন্দুগুলোর নাম দিয়ে নেই। এটা হচ্ছে আমাদের এ, বি, সি, ডি, এটা হচ্ছে আমাদের পি, এটা আমাদের ও, আর এটা আমাদের কিউ। তো এখানে আমাদের সিডি চাপের কথা বলি। তো সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা একটা, এটা একটা। আবার এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ পরস্পর সমান। কেন সমান? কারণ এই দুটা কোণই হচ্ছে এই কোণের পূরক কোণ। আবার দেখেন এই কোণটা আর এই কোণটাও সমান। কেন সমান? কারণ এই দুটো হচ্ছে একে অপরের বিপরীত। তো আমরা লিখি একইভাবে, এই সিডি চাপের কথা এটা উল্লেখ করার দরকার নেই, আমরা ডিরেক্টলি লিখবো একইভাবে প্রমাণ করতে পারি এখানে আমরা কি প্রমাণ করতে পারি? যে পি এ ও কোণ সমান ও বি কিউ কোণ সমান কিউ ও সি কোণ সমান পি ও এ কোণ, এই চারটা কোণ আমরা প্রমাণ করতে পারি। তো এই যে চারটা দাগ দিয়ে রাখছি ওই চারটা কোণের কথাই লিখছি। তো এখানে আমরা এই ত্রিভুজ নিয়ে কথা বলবো, যে এ ও পি ত্রিভুজে, অতএব ত্রিভুজ এ ও পি এ কি কোণ? এটা একটা আর এটা একটা। তো আমরা লিখি পি এ ও কোণ সমান পি ও এ কোণ। এখানেও আমরা কাজ করব যে যেহেতু দুইটা কোণ সমান তার মানে এদের বিপরীত বাহু সমান। তো এই প্রথম কোণের বিপরীত বাহু কত হবে? হবে পি ও। আর দ্বিতীয় কোণের বিপরীত বাহু কত হবে? হবে পি এ। তার মানে আমরা বলতে পারি পি এ সমান পি ও। এর আগের পৃষ্ঠায় আমরা প্রমাণ করে এসেছিলাম যে কি প্রমাণ করছিলাম? আমরা প্রমাণ করছিলাম পি ও সমান পি ডি। আর এখানে আমরা কি প্রমাণ করলাম? পি ও সমান পি এ। তার মানে কি তিনটা বাহুই পরস্পর সমান। অর্থাৎ আমরা বলতে পারি পি ও সমান পি এ সমান পি ডি। তো এখান থেকে আমাদের মূলত এপি আর ডিপিটা পেয়ে যাচ্ছি। এটা বলা যে কথা, এপি বলা একই কথা। তো আমরা লিখে রাখি অতএব এপি সমান, আর এটা বলা যে কথা, ডিপি বলা একই কথা। অর্থাৎ আমরা বলতে পারি এপি আর ডিপি পরস্পর সমান। এটাই হচ্ছে আমাদের ব্রহ্মগুপ্তের উপপাদ্যের প্রমাণ। তো এই প্রমাণটা একটু শুরু থেকে প্রত্যেকটা অংশ একটু ভালোভাবে খেয়াল রাখবেন। ভালোভাবে যদি আপনি একটু খেয়াল রাখেন আর যদি এটা একটু ভালোভাবে মানে শুরু থেকে প্রত্যেকটা লাইন যদি বুঝে লেখেন, তো সেক্ষেত্রে এই উপপাদ্যটা খুব একটা কঠিন না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে কি কাজ করতে হবে। আমরা খেয়াল রাখবো যে বাহুর উপর আমরা লম্ব অঙ্কন করতেছি আর যে বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করতেছি, এই দুইটা বাহু সংলগ্ন যে চাপগুলো আছে সেই চাপ নিয়ে কাজ করা যাবে না। আমাদের অন্য যে দুইটা চাপ আছে সেই দুইটা চাপ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আপনি কিন্তু চাইলে শুরুতে সিডি চাপ নিতে পারতেন, সেক্ষেত্রে আগে প্রমাণ করতে পারবেন এটা, তারপরে অনুরূপভাবে এবি চাপেরটা লিখবো, অথবা এবি চাপেরটা যদি আগে লিখি তাহলে সিডি চাপেরটা আমরা অনুরূপভাবে লিখবো। একটা আমরা ফুল প্রমাণ করব আর একটা আমাদের ফুল প্রমাণ করার দরকার নেই। এভাবে আমরা ব্রহ্মগুপ্তের উপপাদ্য খুব সহজেই প্রমাণ করতে পারি। তো এটি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় কি বোর্ড পরীক্ষায় এরকম আপনাকে একটা চিত্র দেওয়া থাকবে, চিত্র দিয়ে ডিরেক্টলি বলবে যে প্রমাণ করো যে এটা, মানে ডিরেক্টলি ওখানে উল্লেখ করে দেবে না যে ব্রহ্মগুপ্তের উপপাদ্য প্রমাণ করো। আপনাকে চিত্রতে শর্ত দেওয়া থাকবে, শর্ত দিয়ে ডিরেক্টলি আপনাকে বলে দেবে যে এপি সমান ডিপি, অথবা যে কোনো একটা চিত্র অনুযায়ী যেটা থাকবে সেটা আপনাকে প্রমাণ করতে বলা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হবে। আপনার সময় সুন্দর কাটুক এই প্রার্থনায় ভিডিওটি এখানেই শেষ করছি।